আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টি বলবো সেটি সবারই জানা এবং সে বিষয়ে প্রায় কম বেশি সবাই অবগত। সেটি হচ্ছে আমাদের বর্তমান বিশ্বকাপ ফুটবল চলছে। এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি কাদা চোরাচুরি হচ্ছে আমাদের মাঝে। কেমন যে অনেকে বলতেছে যে খেলার সাথে ধর্ম মিলায়েন না, ধর্মের সাথে খেলা মিলায়েন না। আবার অনেকে বলতেছে যে মুসলিম দলকে সাপোর্ট করেন, কেন আমরা ইহুদিদেরকে সাপোর্ট করব? দু দলের কথারই কিন্তু যুক্তি আছে। প্রথমত, যিনি বলতেছে যে খেলার সাথে ধর্ম মিলায়েন না, হ্যাঁ ঠিক আছে, খেলা একদিকে ধর্ম একদিকে। আমি দেশের খেলাকে সাপোর্ট করি, ওই দেশে ধর্মকে নয়। ওই দেশের রাজনীতিকে সাপোর্ট করি না, আমি ওই দেশের শুধু খেলাকে ভালোবাসি, শুধু ফুটবলটাকে আমি ভালোবাসি। এটা তার যুক্তি। এবং দ্বিতীয়ত, যে ব্যক্তি বলল যে খেলার ধর্মকে সাপোর্ট করতে হবে, ইসলাম ধর্মকে সাপোর্ট করতে হবে, মুসলিম দলকে সাপোর্ট করতে হবে, আমরা ইহুদিদেরকে কেন সাপোর্ট করব? পয়েন্ট, এটাও তার যুক্তি। কিন্তু দিন শেষে কি দেখা যায়, বিশ্বকাপ ফুটবলে মুসলিম দেশগুলোকে কোণঠাসা করা হয়, এক প্রকার জোর করে তাদেরকে কোয়ালিফাই করতে দেওয়া হয় না। এখন আপনি একটা দল সাপোর্ট করেন, তাকে আপনি ভালো লাগতেই পারে। আপনি ব্রাজিল সাপোর্ট করেন, তো যত কিছু হোক না কেন আপনি সবসময় ব্রাজিলকে উপরে রাখবেন। আপনি সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করেন, আর্জেন্টিনা সাপোর্ট করার পরে দেখা যায় যে যত কিছু হয়ে যাক না কেন, যা কিছু করুক, আপনার কাছে আর্জেন্টিনা বেস্ট। তবে এই যে একটা কথা থাকে যে আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন, সেটা ধর্মকে হোক, ধর্মভিত্তিক হোক আর ধর্ম ছাড়া হোক, সেটা আলাদা বিষয়। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ইসলাম খেলা কোনগুলোকে সমর্থন করে। ইসলাম ফুটবল খেলাকে সমর্থন করে, কিন্তু বর্তমান বিশ্বকাপ ফুটবলে যা হচ্ছে তাকে ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি খেলা দেখবেন, ঠিক আছে, খেলেন, কিন্তু বর্তমান ফুটবল বিশ্বকাপ নিয়ে যে বিশ্ব রাজনীতি হচ্ছে সেটাকে ইসলাম সমর্থন করে না। কিন্তু এতটুকু কিঞ্চিত কথা সত্য যে মুসলিম দলগুলোকে ফিফা তাদের আধিপত্য দেখিয়ে তাদেরকে কোণঠাসা করছে, এটা মানতে হবে আপনার। এখন কথা হচ্ছে যে এত কিছু করার পরেও আপনি মুসলমানরা কেন যায় বিশ্বকাপে? কেন? থাকতেই পারে প্রশ্ন। এখন একদল বলে দেখি যে আপনি বিশ্বকাপে যান না, মুসলিমদেরকে যেহেতু করা হয় এইসব, তাহলে আপনি বিশ্বকাপে যান না। এটাও তার কথা ঠিক। কিন্তু আপনি বিশ্বকাপে গেলেই যে আপনি মুসলিম বলে কোণঠাসা করা হবে, এতটুকু করার ফিফার কোন আইনে আছে সেটা আমার বোধগম্য নয়। আগে আপনার সেটা দেখতে হবে যে আপনি কাকে সাপোর্ট করছেন। ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, কাফের, মুশরিক, কাদেরকে? আপনি ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন, পতাকা পদদলিত করছেন, যে কারণে আপনি আর্জেন্টিনার পতাকা সে কারণে পারবেন না, কারণ আপনি আর্জেন্টিনাকে ভালোবাসেন। ঠিক তেমনিভাবে আজকে ব্রাজিল ইহুদিবাদ সমর্থন করলে আপনি ব্রাজিলের পতাকা পারবেন না। দেখা যাবে কি আমি করতে গেলে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে। তবে এই বিশ্বকাপ ফুটবল নিয়ে তো মাতামাতি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই ফুটবলের জন্যে অনেকের সাথে মনোমালিন্য হয়, অনেক কিছু হয়, সেটা থেকে বিরত থাকা অন্তত ভাবে জরুরি বলে আমি মনে করি। আপনার মতামত কি জানিয়ে যাবেন। ধন্যবাদ।